হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। মিষ্টি ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। এটা হচ্ছে রোববারের ব্লগ, রোববার রাতের আর কি। কালকে রাতে আমি ভিডিও সেরকম সারাদিন করি নাই, আর ভিডিওই করি না, কি এডিট করবো। এটা রাত্রেবেলা ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর কি। সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম, ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। আর তার মধ্যে তোমরা জানোই যে আমার শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না, গলাটার মধ্যে কি হয়েছে আর কি। এটার জন্য এতটা পরিমাণে গলাটা ব্যথা করতেছে, না ঘুমাই শান্তি না আর কিছু। সেরকম করে এই সাইডেও ঘুমাইতে পারতেছি না, আর এই সাইডে এক সাইডে কতক্ষণ ঘুমাই থাকবো বলো। আর যেহেতু আমার ছোটো বাচ্চা, তো খুবই সমস্যা হচ্ছে। এটার জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়নি এখনও, দেখা যাক কখন যাই ডাক্তারের কাছে। তো আজকে কি বলতো, সারাদিন কি কাজ করলাম, যত কাপড় চাপড় ছিল শুকেছে সব কিছু আর কি বাইর করে বস্তার মধ্যে ভরাইলাম। জানোই একটা সংসারে কত রকমের কাজ থাকে, কত রকমের কাপড় চাপড়, বাচ্চা কাচ্চার কাপড় চাপড়, আমার কাপড় চাপড়, গরমের কাপড়, বাচ্চার বই খাতা, তারপর হাবি জাবি কত রকমের জিনিস থাকে, তাই না। তা বাসন টাসন সব কিছু ওগুলা এক এক করে যতটা পারছি করছি। করার পরে এগুলা করতে করতেই তারপরে রান্না বান্না কালকে করছিলাম। আজকে যেহেতু আমি সোমবারের দিন ভয়েস দিচ্ছি আর কি, তো কালকে রান্না করছিলাম ওই কাজের মধ্যেই আর কি, ভাত আর আলু সোয়াবিন দিয়ে সবজি আর পাঁপড় ভাজা, এগুলা করে কোনো রকমে খাইছি আর কি। কালকে সারাদিন কাজ করতে করতে বিকাল 5টার দিকে বোধহয় আমি চান করছি কালকে। এই আর কি, জানোই বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে লাগে, ভিডিও করাই হয়নি কালকে সারাদিন। এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। মোবাইলটা মেয়েদের কাছে ছিল, মেয়েরা আর কি কার্টুন দেখতেছিল, যেহেতু আমাদের ঘরে টিভি নাই। তো মেয়েদেরকেও তো কিছু একটা দিয়ে বসায় রাখতে লাগবে, যাতে চুপ করে থাকে, তাই না, যাতে আমি কাজগুলো করতে পারি। তো সারাদিন যেহেতু কিছু করাই হয়নি, তো রাত্রেবেলা বিছনা উঠাচ্ছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর তোমাদের সাথে একটু গল্পও করে নিই। ভিডিওটা যখন এডিট করব তখন তোমাদের সাথে একটুখানি কথাও বলে নিতে পারবো। আর যেহেতু পুরো ভিডিওতে সেরকম একটা কথা বলি নেই আমি, তাই আর কি। তো কোথায় যাচ্ছি, কি করতেছি সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেক কালকে আগামীকালের ভিডিওতে সব কিছুই এসে যাবে যে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি বলতে কি বলতো, বাচ্চা কাচ্চা নিয়ে না এখন দুই ঘরের সমস্যা হয়ে যায়, বাইরে দিয়ে যাওয়া আসা বর্ষার দিন, আর এই ঘর থেকে ওই ঘর, সেজন্য আর কি যাচ্ছি। যাতে যেখানে যাচ্ছি ওখানটাও আমিও সেরকম একটা ভালোভাবে দেখি নেই যে কেমন ঘরটা, কিন্তু ভিতরে সব কিছু, সেজন্য একটা সুবিধা, যাতে বাইরেতে না লাগে, বাচ্চা নিয়ে যাতে ভালো মতন করে কাজবাজ করতে পারি, যেহেতু একাই সব কিছু সামলাইতে লাগে, তাই না বলো। তো সুবিধার জন্যই যাচ্ছি। আর এখানটাও ছিলাম অনেক দিন, খারাপ বলবো না কাউকে, ভালোই সব। আমাদের একটু অসুবিধা হচ্ছে, সেজন্যই যাওয়ার কথা। আর কি বলো তো, যতদিন একটা মাথা গোঁজার থান না বানাইতে পারতেছি, ততদিন আর কি একটু ভাড়া বাড়িতে থাকলে তো একটু সমস্যা হবে, তাই না বলো। তো এই আর কি, যতদিন নিজের একটা কিছু করতে না পারতেছি, নিজের একটা বাড়ি না বানাইতে পারতেছি, ততদিন এইভাবে বেড়াইতে লাগবে। তোমরা একটুখানি সাপোর্ট করো, যাতে আমি নিজে কিছু করতে পারি, নিজে যাতে ইনকাম করতে পারি, এই আশাতেই ইউটিউবে আসা আর কি আমার। তো একটু সাপোর্ট করো আমাকে সবাই। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা গুছানো হয়ে গেছে, আর দুই মেয়ে ওদের বাড়িওয়ালার ঘরে আছে আর কি, ওরা নিয়ে গেল। তো ওরা 1 ঘন্টায় আছে, তো ভাবলাম যে এই ফাঁকে বিছনাটা করে নিই, কারণ সব কিছু যেহেতু প্যাক করা হয়ে গেছে, সেরকম কাপড় চোপড় বাইরে নাই, খালি যেগুলো ব্যবহার করতে লাগবে সেগুলাই রাখছি। আর ওই যে দেখো ঝুড়ির উপরে কিছু কাপড় আছে, ওগুলো ভালো মতন শুকায় নাই, ওইভাবে সেজন্য এনে রাখছি, ওইভাবেই বস্তার মধ্যে ব্যাগের মধ্যে আর কি ভরায় নেব। তো আরও কিছু কাপড় চোপড় বারান্দায় আছে ভিজা, রাত্রেবেলা শুকাইতে দিছি। তো ওগুলাও সকালবেলা উঠে একটু রোদ্রে দিয়ে দেবো, অল্প হালকা হালকা। উপর দিনে প্লেন যাচ্ছিলো, তো সেজন্য পুরো সাউন্ড হচ্ছিলো, সেজন্য আর কি ভয়েসটা কাটিয়ে দিতে লাগলো। তো
তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও একটা, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যেহেতু আমার ছোট্ট চ্যানেল, যারা যারা আমার নতুন ভিউয়ার্স দেখতেছো, নতুন ব্লগ দেখতেছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর বেল আইকনটা দাবিয়ে রেখো, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, এই আর কি। আর আমার ফ্যামিলিতে আমরা যেহেতু 4 জনে, তো মানে ঘরের কাজকর্ম সবটাই আমাকে নিজেকে একাই সামলাতে লাগে। আর আমার বর তো বাইরে থাকে, বাইরে কাজ করে আর কি, বাইরে বাইরে কাজ করে যেহেতু ওর কাজের জায়গা। আর এদিকে দেখো নাইটিটা, নতুন নাইটিটা মানে সেলাই খুলে গেছে, আর টেলারের কাছে নিয়ে যাওয়া হয়নি এখানটায়। আমি যেহেতু অতটা বাইরে থেকে বাইর হই না, তো ওগুলা সেলাই করতে লাগে টেলারের কাছে। তো দেখা যাক পরে যেগুলো যেগুলো ছিঁড়া টিড়া আছে ওগুলো সেলাই করতে নিয়ে যেতে লাগবে। এই যে ছিঁড়ে গেছে নাইটিটা, তো ওইভাবে পরে আসি। ব্লগ করতেছিলাম তখনকার টের পাইলাম যে নাইটিটা ছিঁড়ে গেছে, টের পাইনি তার আগে আর কি। তো তারপরে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম। আর বাবা অনেক রাতে আসছিল বাড়িতে। তো এদিকে দেখো সকাল হয়ে গেছে, সকালবেলা সকালে উঠলাম, ওর বাবা কাজে গেল। তো মানে কাজে গেল বলতে কাজ ছিল, তো গেল, তো ওখান থেকে এসে যাবে তাড়াতাড়ি। এদিকে আমি ঘুম থেকে উঠে মানে যা এঁঠো বাসন টুসন ছিল, ছোটোখাটো কাজ ছিল, কাজগুলো সারলাম। এই ঘরের দরজাটা খুললাম, খুলে টুলে গাড়িটা আছে গাড়িটা বাইর করলাম, এই আর কি আমার কাজ বাস। দেখা যাক কালকে থেকে কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। আজকেও সোমবার যেহেতু আজকেও সেরকম একটা কিছু শেয়ার করতে পারবো না, তো দেখা যাক কতদূর কী শেয়ার করতে পারি। এই অবস্থা নিয়ে সব কাজ করতে লাগতেছে, কিছু করার নাই। দেখি আজকে ডাক্তারের দিকে যাই, যদি তো মলম একটা আনবো। কী ব্যাপার যে এখনও কমতেছে না, ক্যামেরাটাও এত সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা কেমন হয়ে আছে আর। তো চলো কাজ বাজগুলো সারি। আজকে কী ভালো হতো, সোমবার। গুড মর্নিং সবাইকে, মিষ্টি ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
গেল এখনই ইসে আনতে। কী অবস্থা, আমার বোধহয় ডাক্তারের কাছে যাইতে লাগবে, উপায় নেই। তো সব কিছু গোছ গাছ তো কোনো মতনে হয়েছে, এগুলো সব মানে কাঁথা কম্বলগুলা উল্টায় মানে গাড়িতে উঠাই দেবে। তো কোথায় যাচ্ছি কী করতেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, যে কোথায় যাব কী করব, ওগুলো আমি পারবো না গো, ওর বাবা এসে করবে।